স্বর্ণ মানব সভ্যতার প্রাচীনতম ও সবচেয়ে মূল্যবান ধাতু। যুগে যুগে এটি শুধু অলংকার নয়, অর্থনীতির মাপকাঠিও ছিল। আজও বিশ্ববাজারে স্বর্ণের দামের ওঠানামা যেন বৈশ্বিক অর্থনীতির হৃদস্পন্দন। কখনো রাজনৈতিক অস্থিরতা, কখনো মুদ্রাস্ফীতি, আবার কখনো ডলারের দাপটের দাম ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী হয়। বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ একদিকে যেমন নিরাপদ আশ্রয়, অন্যদিকে এটি বাজারের অনিশ্চয়তারও প্রতিফলন। কিন্তু কেন এমন হচ্ছে? ডলার শক্তিশালী হওয়ার প্রভাব, নাকি বিনিয়োগকারীদের আতঙ্ক, নাকি ভূ রাজনৈতিক প্রভাব? প্রশ্ন তৈরি হয়েছে, স্বর্ণের বাজারের অস্থিরতার কারণ কি? এর দাম কি কমতে পারে, নাকি আরও বাড়বে? অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের স্বর্ণের দাম তফাৎ কেন এত বেশি? এমন নানা বিষয় ঘুরে ফিরে আসছে মানুষের মনে। বিস্তারিত তুলে ধরবো আজকের প্রতিবেদনে, আমাদের সাথেই থাকুন। চলুন তাহলে আর দেরি নয়, শুরু করি। এর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রথমবারের মতো প্রতি ট্রয় আউন্স $4,200 ঘরে পৌঁছায়। মাত্র 3 বছর আগে, অর্থাৎ 2022 সালের শুরুতে যা ছিল $2,000 নিচে। 2023-এর পর থেকে মূল্যবান এই ধাতুর দাম কেবলই ঊর্ধ্বমুখী হয়েছে। এবার বিশ্ববাজারে সোনার দাম কমতে শুরু করেছে। গত সোমবার বিশ্ববাজারে সোনার দাম 3% বেশি কমেছে, সেখানেই থেমে নেই। মঙ্গলবারও দিনের শুরুতেই নিউ ইয়র্কের বাজারে সোনার দাম 0.33% কমেছে। দাম ছিল আউন্স প্রতি $3,990। goldprice.org-এর তথ্য অনুসারে সব মিলিয়ে গত এক সপ্তাহে সোনার দাম 8% বেশি কমেছে। 2013 সালের পর আর কোনো সপ্তাহে সোনার দাম এতটা কমেনি। ফলে দেখা যাচ্ছে চলতি বছর যেভাবে সোনার দামের ঊর্ধ্বমুখী শুরু হয়েছিল, বছরের শেষ ভাগে এসে সেই ধারায় ছেদ পড়েছে। এই পতনের আগে চলতি বছরে বিশ্ববাজারে সোনার দাম 60% পর্যন্ত বেড়েছিল। ইকোনমিক টাইমসের তথ্য মতে মূলত ভূরাজনৈতিক উত্তেজনা, ফেডারেল রিজার্ভের নীতি সুধার কমানোর সম্ভাবনা ও মার্কিন ডলারের পতনের পরিপ্রেক্ষিতে বিনিয়োগের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সোনার দাম বেড়ে যায়। এর আগে করোনা মহামারীর সময়েও এমন গোল্ড রাশ বা সোনার মূল্যের ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল। এরপর ডলারের বিনিময় মূল্য বাড়তে থাকলে সোনার দাম কমতে শুরু করে। কিন্তু গত 2 বছরে ভূরাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় বিনিয়োগের নিরাপদ মাধ্যম আবারও মানুষ সোনার দিকে ঝুঁকে পড়ছে। কিন্তু এখন বিশ্ববাজারের মানসিকতা পাল্টে গেছে। মার্কিন ডলারের শক্তিশালী হওয়া ও যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য উত্তেজনার কিছুটা প্রশমিত হওয়ায় বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিচ্ছেন। ডলারের সূচক বা ডলার ইন্ডেক্স 106-এর ওপরে উঠে যাওয়ায় বিদেশি ক্রেতাদের জন্য সোনা আরও ব্যয়বহুল হয়ে পড়েছে। ফলে বিশ্ববাজারে সোনার চাহিদা কমছে। ব্যবসায়ীরা মনে করছেন, সোনার দাম এই সীমার উপরে থাকলে বাজারে বড় কোনো পরিবর্তনের আগে কিছুদিন তা স্থিতিশীল থাকবে বা নির্দিষ্ট সীমার মধ্যে উঠানামা করবে। যারা সোনার দামের উত্থানের শেষ দিকে বিনিয়োগ করেছিলেন, এখন তাদের অনেকেই নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ মুনাফা তুলে নিচ্ছেন, আবার কেউ ডলার ভিত্তিক সম্পদে ফিরছেন, অর্থাৎ বন্ডে বিনিয়োগ করছেন। অন্যদিকে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা এখনও সতর্ক আশাবাদ ধরে রেখেছে। তাদের মতে বৈশ্বিক অনিশ্চয়তা, 2026 সালের সুদ হার হ্রাসের সম্ভাবনা ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিকভাবে সোনা কেনা, এসবই সোনার বাজারে স্থিতিশীলতা ধরে রাখার পক্ষে কাজ করেছে। বাজার বিশেষজ্ঞদের মতে টানা কয়েক মাসের উচ্ছ্বাসের পর সোনার দৌড় আপাতত গতি হারিয়েছে। তার মানে এই নয় সোনার বাজার আবার
চাঙ্গা হবে না। বাংলাদেশে কেন এই মূল্যবান ধাতুটির দাম এত বেশি? বিশ্বের প্রতিটি দেশে স্বর্ণের দাম ভিন্ন হয়, কারণ দাম নির্ধারণে সংশ্লিষ্ট দেশের শুল্ক একটি বড় ভূমিকা পালন করে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ এবং আমদানি ব্যয়ে সামঞ্জস্য রাখতে অনেক দেশ আনুষ্ঠানিকভাবে স্বর্ণ আমদানি উৎসাহিত করে না, তবে আপৎকালীন সম্পদ হিসেবে স্বর্ণ ঠিকই রিজার্ভ করে দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক। বৈধ পথে সোনা আমদানিতে উৎসাহিত করতে বাংলাদেশ 2018 সালে স্বর্ণ নীতিমালা করে কয়েকটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছিল সরকার, কিন্তু তাতে তেমন সাড়া মেলেনি। তবে ব্যাগেজ বিধিমালা অনুযায়ী বিদেশ থেকে একজন যাত্রী বছরে মোট 100 গ্রাম ওজনের স্বর্ণের গহনা বিনা শুল্কে আনতে পারেন। ব্যবসায়িক ওয়েবসাইট ফোর্বসের তথ্য মতে বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই, আমেরিকা এবং পেরুতে অন্যান্য দেশের তুলনায় স্বর্ণ সস্তায় পাওয়া যায়। তবে বাংলাদেশে স্বর্ণের দাম অন্যান্য দেশের তুলনায় বেশি বলেই অভিযোগ রয়েছে। এমনকি ভারত, পাকিস্তানের মতো দেশগুলোর থেকেও এই মূল্যবান ধাতুটি বাংলাদেশে বেশি দামে বিক্রি হয়, যদিও এটি সঠিক নয় বলে দাবি এই খাতের ব্যবসায়ীদের। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ওয়েবসাইটে গত 15 অক্টোবর সন্ধ্যার তথ্য অনুযায়ী বিশ্ববাজারে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য 134.96 মার্কিন ডলার বা 16,425 টাকা। একই সময়ে ভারতে 22 ক্যারেট স্বর্ণ প্রতি গ্রামের দাম 134.70 মার্কিন ডলার, পাকিস্তানে 136.94 মার্কিন ডলার, নেপালে 125.05 মার্কিন ডলার, মালয়েশিয়ায় 131.14 মার্কিন ডলার, সৌদি আরবে 126.91 ডলার এবং কাতারে 127.97 ডলার। এইসব দেশের বিপরীতে বাংলাদেশে স্বর্ণের দাম অনেকটাই বেশি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুসের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে বাংলাদেশে 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম 152.39 ডলার বা 18,547 টাকা। বাজুসের সহসভাপতি মাসুদুর রহমান বলেছেন, সরকার যদি স্বর্ণ আমদানি করত বা সেন্ট্রাল ব্যাংক যদি আমাদেরকে গোল্ড দিত তাহলে স্বর্ণের বাজার আরও নিয়ন্ত্রণ থাকত। আমাদের দেশ চলে রিসাইকেল গোল্ডের ওপর, এ কারণেই হয়তো একটু 19-20 হতে পারে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণে বিনিয়োগ কতটা নিরাপদ বা ঝুঁকিপূর্ণ এমন আলোচনা থেকেই সামনে আসছে দাম কমার প্রশ্নটি। স্বর্ণের বাজারে ধারাবাহিক অস্থিরতার কারণে এ বিষয়ে সঠিক পর্যালোচনা দেওয়া বেশ কঠিন বলেই দাবি করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিশ্ব অর্থনীতি ও যুদ্ধ পরিস্থিতি সহ নানা বিষয়ের উপর স্বর্ণের বাজার নিয়ন্ত্রণ করে, তাই বিদ্যমান প্রেক্ষাপটে নিয়ে মন্তব্য করা বেশ কঠিন। তবে অতীত অভিজ্ঞতা এবং বাজারের প্রবণতা বিবেচনায় এর দাম আগামী কয়েক বছরে কমার সম্ভাবনা নেই, বরং আরও বাড়তে পারে বলেই মনে করেন এই খাতের সংশ্লিষ্টরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স এক পূর্বাভাসে বলেছে 2026 সালের ডিসেম্বরে প্রতি আউন্স স্বর্ণের দাম $4,900 পৌঁছতে পারে, যা বর্তমানে $4,200 আশেপাশে। প্রযুক্তিগত কারণেও সোনার দাম কমার পালে হাওয়া লেগেছে। ফাইন্যান্সিয়াল টাইমসের উদ্ধৃতি দিয়ে বিশ্লেষকরা জানিয়েছেন, এখন সোনার দামের আদর্শ মানদণ্ড হলো প্রতি আউন্স $4,050 থেকে $4,000। দাম এই সীমার নিচে নেমে গেলে তাও বড় পতনের পথ খুলে দিতে পারে। দাম নেমে যেতে পারে $3,700 থেকে $3,500 পর্যন্ত।
দর্শক, আজকে পর্যন্তই। আগামীতে অন্য কোনো বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।